চাষাবাদ করা দুর্বিষহ হয়ে উঠছে তীব্র দাবদাহে। রাজ্যের সঙ্গে সঙ্গে জেলা জুড়ে চলছে প্রবল খরা, বৃষ্টির দেখা নেই। জমিতে চাষের ফসল পুড়ে খাক হয়ে যাচ্ছে। একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে, ঠিক তেমনই অনাবৃষ্টিতে চাষিদের ফসল প্রায় ধ্বংসের মুখে। জেলা জুড়ে ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষিদের কাজ। গাছ রোপণ থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের মধ্যেই। আছে আর এই কটা লাফার বীজ লাগাবো। এই গরমে হবে এসব? ওই অল্প একটু কাজ করবো, গিয়ে আবার ভাত খাবো। চাষের কি পরিস্থিতি বৃষ্টিতে? চাষের পরিস্থিতি এখন এই বৃষ্টি না হলে এরকমই চলবে, শেষ মেশ দিচ্ছে সব। ভোটের মরশুম, এত নেতা এখন আপনাদেরকে খোঁজ দিচ্ছে? ভোটের এখনো নেতা হয়নি তো। আপনারা তো চাষি, আমরা তো অন্নদাতা, তাই তো? ও হলে কি হবে? কোনো দল কোনো খোঁজ দিচ্ছে কি অবস্থা আছে গরমে? ও এখন কেউ খোঁজ নেবে না, এখন সব ব্যস্ত না। হ্যাঁ, যদিও বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের সূত্রে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে। দুপুর ১২টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির দেখা কিন্তু তবুও মেলেনি। তবে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে, যার ফলে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। তবে পারদ নামলেও বৃষ্টির আকাল এখনও রয়ে গিয়েছে, আর সেই কারণেই চিন্তায় ঘুম উড়েছে চাষিদের। পেটের দায়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, প্রকৃতি সরে গিয়েছে, গরম পড়ছে। বৃষ্টি তো নাই, বৃষ্টি নেই। এরকম চললে কি হবে? সব নষ্ট হয়ে যাবে, কেউই খেতে পাবে না। আমরা যদি ফসল তৈরি করে বাজারে না নিয়ে যাই, টাকা চিবিয়ে খাবে লোকে। টাকা দিয়ে কী করবে? টাকা দিয়ে যদি সম্পদ যদি কিনতে না পারে, চাল ডাল তৈরি তরকারি মাছ মাংস যদি না কিনতে পারে, লোকে খাবে কি টাকা? ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠঘাটের চাষিদের, এটাই যে তাদের প্রধান রুটি রুজি। আর বৃষ্টি না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি, অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে। প্রবল ক্ষতির সম্মুখীন হবেন চাষিরা। আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। সেখানকার চাষিদের বক্তব্য একটাই, যে বৃষ্টি চাই, না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে। এমন খরায় কোনো ফসল টেকানো যাচ্ছে না, তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, বৃষ্টি চাই। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।